রহমতুল্লাহ আলাইহির ঐতিহ্যবাহী মাদ্রাসা দারুল উলুম কানাইঘাটে 2011 সালে বলেছিলাম যে আমরা হক জমাতের উপর আমরা দুটি হক পাবো না, একটি হক জমাত যার নাম জমিয়ত উলামা বাংলাদেশ, জমিয়তে আনসার বাংলাদেশ, জমিয়তে তুলামা বাংলাদেশ, কৃষক শ্রমিক জমিয়ত বাংলাদেশের যৌথ উদ্যোগে আল্লামা আমিরে জমিয়ত দুলভপুরি হুজুরের ডাকে আজকের এই মহা সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আসলাফ আকাবিরের রেখে যাওয়া আমানত তথা জমিয়ত উলামার বিভিন্ন স্থান থেকে আগত নেতৃবৃন্দ, সবাইকে মুবারকবাদ জানাচ্ছি এবং জয়ন্তাপুর উপজেলা জমিয়তে আনসারের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, কথা দীর্ঘায়িত করব না। আমরা সবাই জমিয়তের নিবেদিত 2011 সাল থেকে অদ্যবধি পর্যন্ত নিয়াজ তরিকার উপরে আল্লামা দুলভপুরি হুজুর হাফিজাহুল্লাহর ডাকে আমরা যে জমিয়তে সাড়া দিয়েছি এবং জমিয়তের খাস কর্ম বাস্তবায়িত করতে প্রত্যেকটি পাড়া মহল্লায় কাজ করে যাচ্ছি। আমরা সঠিক আদর্শ আল্লামা বাইয়ুমপুরি রহমতুল্লাহ আলাইহির ঐতিহ্যবাহী মাদ্রাসা দারুল উলুম কানাইঘাটে 2011 সালে বলেছিলাম যে আমরা হক জমাতের উপর আমরা দুটি হক পাবো না, একটি হক জমাত যার নাম জমিয়ত উলামা। আমাদের আসলাফ আকাবির বুজুর্গানে দিন আমাদেরকে আমানত দিয়েছেন, ইনশাআল্লাহ আমরা মৃত্যুর আগ পর্যন্ত এই জমাতের উপরে অটুটভাবে থাকবো, এতে কোনো দ্বিধাবোধ নাই। আল্লামা আমিরে জমিয়ত যে নির্দেশনা দিবেন বুক পেতে নিব ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন তো? আমরা সেই জমিয়ত উলামার কর্মী হিসাবে দায়িত্ব হিসাবে কাজ করে দিতে চাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।